শুটকি ভুনা একেবারে ঝালঝাল করে, আর সাথে এক থালা গরম ভাত। বলুন তো, এর চেয়ে মজার খাবার কি আর কিছু আছে? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়মনসিংহের বিখ্যাত পুঁটি চাপা শুটকির একটা রেসিপি। তো আমার খাওয়া দেখে নিশ্চয়ই লোভ লাগছে। দেখে নেওয়া যাক আজকে সম্পূর্ণ রেসিপিতে কি থাকছে আপনাদের জন্য। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি ময়মনসিংহের একেবারে বিখ্যাত পুঁটি চাপা। আর এই চাপা শুটকিগুলো আমার ননদ আমাদেরকে দিয়েছে খাওয়ার জন্য। আসলে এত মজার, ময়মনসিংহে এই বিশেষ পদ্ধতিতে এই পুঁটি চাপাগুলো হয়তো তৈরি করা হয়। এই জন্য এগুলোর স্বাদ এবং গন্ধ সম্পূর্ণ আলাদা আর খুবই টেস্টি। তো শুরুতেই আমি শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে গরম পানি দিয়ে এরপর এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার এক নাম্বার কারণ হচ্ছে এই শুটকিগুলোতে অনেক সময় কাঁটা থাকে, সেজন্য আমি একেবারে ব্লেন্ড করে ম্যাশ করে নেই যাতে কাঁটাগুলো খেতে না লাগে। আর আপনারা কেউ যদি শুটকিগুলোকে আস্ত দিতে চান দিতে পারেন, হয়তো খেতে খারাপও লাগবে না, তবে একটু কাটা কাটা লাগে, সেই জন্য আমি ব্লেন্ড করে নেই। আর রান্নার শুরুতেই এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর সামান্য কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। হালকাভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর শুটকিতে সমস্ত মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি আর অল্প একটু রসুন বাটা। এরপর একটু পানি দিয়ে সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। মশলাগুলো যত সুন্দর কষানো হবে শুটকিটা খেতেও ততটা টেস্টি হয়। যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই যে ব্লেন্ড করা শুটকিগুলো এখানে মশলার সাথে দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে শুটকিগুলোকে রান্না করব। ব্লেন্ডারে যে ব্লেন্ড করেছি সেই ব্লেন্ডারটা সুন্দর করে ধুয়ে সেই পানিটা এখানে দিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে নেড়েচেড়ে সুন্দর করে রান্না করব। আর শুটকিটা আমি একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করি। আসলে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। আমি আরও 1 চামচ মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি। ইচ্ছে হয়েছে একেবারে ঝাল ঝাল করে একটু শুটকি ভুনা করব। আর এখানে দেশি কিছু রসুন আমি কোয়া খুলে রেখেছিলাম। আমার কাছে শুটকিতে এভাবে একটু রসুন দিলে খেতে খুবই ভালো লাগে। যখন শুটকিটি হয়ে এসেছে, ধরুন প্রায় 80% হয়ে আসবে, তখন এই গোটা রসুনগুলো দিয়ে দিয়েছি। দেখতেও যেমন চমৎকার লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখুন, রান্না হয়ে যাচ্ছে প্রায়। কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো রান্না যখন হয়ে গেছে, দেখুন আমার রান্নার ফাইনাল লুক। দেখুন দেখতে কতটা চমৎকার আর লোভনীয় লাগছে। কি আপনাদের ইচ্ছা করছে না এরকম একটু শুটকি ভুনা দিয়ে ভাত খেতে? শুটকি ভুনা হওয়ার সাথে সাথেই ব্যাস এক থালা ভাত নিয়ে বসে গেলাম। কি যে মজার এই শুটকি ভুনা, কি বলবো। আমার তো খেতে খুবই ভালো লেগেছে। আপনাদেরও কি ইচ্ছে করছে নাকি আমার খাওয়া দেখে খেতে? লোভ লাগছে? তাহলে আর চিন্তা কি, আপনিও আমার রেসিপি ফলো করে আজই বানিয়ে নিন। আশা করছি আমার আজকের রেসিপি বা আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটাকে লাইক করবেন আর একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।